আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে হামলার বিষয়ে ট্রাম্পের যে অনুরোধ ফিরিয়ে দিল যুক্তরাজ্য। গাজা শান্তি পর্ষদের বৈঠক, $700 কোটি সহায়তা ঘোষণা ট্রাম্পের। পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে 4 সন্ত্রাসী নিহত। জাতিসংঘে ট্রাম্পের নামমাত্র অর্থ প্রদান, গভীর সংকটে বিশ্ব সংস্থা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে হামলার বিষয়ে ট্রাম্পের যে অনুরোধ ফিরিয়ে দিল যুক্তরাজ্য। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলায় নিজেদের বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ ফিরিয়ে দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাফ জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হতে পারে এমন কোনো অভিযানে ব্রিটিশ ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না। দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার 17 ফেব্রুয়ারি ট্রাম্প এবং স্টারমারের মধ্যে ফোনালাপে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়, যেখানে ব্রিটিশ কর্মকর্তারা তাদের উদ্বেগের কথা স্পষ্ট করেন। মূলত ইংল্যান্ডের আরএএফ ফেয়ারফোর্ট ঘাঁটিটি ব্যবহারের পরিকল্পনা করছিল যুক্তরাজ্য, যা ইউরোপে মার্কিন ভারী বোমারু বিমানের প্রধান কেন্দ্র। এছাড়া ভারত মহাসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দিয়েগো গার্সিয়া ঘাঁটিটিও এই তালিকায় ছিল। দীর্ঘদিনের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে হলে লন্ডন ও ওয়াশিংটনের মধ্যে আগাম সমঝোতা থাকা বাধ্যতামূলক, কিন্তু ইরানের ওপর সম্ভাব্য হামলাকে প্রিএমটিভ বা আগাম আক্রমণ হিসেবে বিবেচনা করে ব্রিটেন এই অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। গাজা শান্তি পর্ষদের বৈঠক, $700 কোটি সহায়তা ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি পর্ষদ বোর্ড অব পিস এর প্রথম বৈঠকে জানিয়েছেন, গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে $700 কোটি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে 9টি সদস্য রাষ্ট্র। সেই সঙ্গে ফিলিস্তিনি এ ভূখণ্ডে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স মোতায়েনে রাজি হয়েছে 5টি দেশ। স্থানীয় সময় বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ওই বৈঠকে পর্ষদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র শান্তি পর্ষদকে $10 বিলিয়ন $1,000 কোটি সহায়তা দেবে। তবে এই অর্থ ঠিক কী কাজে ব্যবহার করা হবে তা তিনি নির্দিষ্ট করে জানাননি। পাকিস্তানে গাড়ি বোমা হামলায় 11 সেনা নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় একটি সন্ত্রাসী হামলায় 12 সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় প্রতিরোধ গড়ে তুললে সন্ত্রাসীদের 12 সদস্য নিহত হয়। সোমবার 16 ফেব্রুয়ারি প্রদেশটির বাজাউর জেলায় ভয়াবহ হামলা হয়। আজ মঙ্গলবার 17 ফেব্রুয়ারি পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসপিআর জানায়, খাইবার পাখতুনখাবার বাজাউর জেলায় একটি চেকপোস্টে বিস্ফোরক বোঝাই যানবাহন নিয়ে চালানো এক সন্ত্রাসী হামলায় 11 সেনা সদস্য নিহত হয়েছেন। আইএসপিআর আরও জানায়, বাজাউরের ওই চেকপোস্টে নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর যৌথ চেকপোস্টে ভারত সমর্থিত খারিজি সন্ত্রাসীরা কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার চেষ্টা চালায়। পাকিস্তানের সেনাবাহিনী এই সন্ত্রাসী গোষ্ঠীকে ফিতনা আল খাওয়ারিজ হিসেবে আখ্যা দিয়েছে। শব্দটি পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তানের টিটিপির ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দেওয়ার পর 12 সন্ত্রাসী নিহত হয়েছে। হামলাকারীদের কয়েকজন পালিয়েও গিয়েছে। তাদের বিরুদ্ধে নিখুঁত অভিযান চালানো হয়েছে। বেপরোয়া হয়ে আক্রমণকারীরা একটি বিস্ফোরক বোঝাই যানবাহন নিয়ে চেকপোস্টের সীমানা দেয়ালে আঘাত করে। বিস্ফোরণের প্রভাবে চেকপোস্টের অবকাঠামো ধসে পড়ে এবং 11 সৈন্য নিহত হন। জাতিসংঘে ট্রাম্পের নামমাত্র অর্থ প্রদান, গভীর সংকটে বিশ্ব সংস্থা। জাতিসংঘের প্রায় $4 বিলিয়ন $400 কোটি বিশাল বকেয়া পাওনার বিপরীতে মাত্র $16 কোটি পরিশোধ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার 20 ফেব্রুয়ারি জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই নামমাত্র অর্থ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেখানে বারবার বিদেশি সহায়তা কাটছাঁট করছে এবং জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে, সেখানে এই সামান্য অর্থ প্রদান বিশ্ব সংস্থার আর্থিক সংকটকে আরও ঘনীভূত করেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী নিয়মিত বাজেটে যুক্তরাষ্ট্রের কাছে পাওনা প্রায় $2.196 বিলিয়ন,
যার মধ্যে চলতি বছরেরই রয়েছে $৭৬.৭ কোটি। এর বাইরে শান্তিরক্ষা মিশনগুলোর জন্য বকেয়া রয়েছে আরও $1.8 বিলিয়ন। বর্তমানে জাতিসংঘের মোট বকেয়া অর্থের প্রায় ৯৫% এককভাবে যুক্তরাষ্ট্রের কাছে পাওনা। গত মাসে মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছিলেন, সদস্য দেশগুলো দ্রুত বকেয়া পরিশোধ না করলে আগামী জুলাই মাসের মধ্যেই জাতিসংঘের নিয়মিত কার্যক্রম সম্পূর্ণ স্থবির হয়ে যেতে পারে। ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই ট্রাম্প জাতিসংঘকে অকার্যকর এবং ফাঁপা কথার জায়গা হিসেবে সমালোচনা করে আসছেন। ইতোমধ্যে তিনি ৩১টি জাতিসংঘ কর্মসূচি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন, যার মধ্যে গণতন্ত্র তহবিল এবং মা ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রকল্পও রয়েছে।